বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি বহুপদী রাশির আরও কিছু উদাহরণ। এখন দেখি আমরা বহুপদী রাশির উদাহরণগুলো কী গতি করে। এটা হলো অনুশীলনী 3 নম্বর কোশ্চেনের উত্তর। দেখো, প্রথম কথা বলা আছে নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। প্রথমে বলছে সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি উদাহরণ দাও। সমমাত্রিক কথা অর্থ কি? মাত্রা প্রত্যেক সমান হবে। প্রতিসম মানে কি? এক্স এবং ওয়াই পরিবর্তে যে কোনো দুইটা চলকের পরিবর্তন করলে যদি মানের পরিবর্তন না হয় তাকে প্রতিসম রাশি বলে। চক্রক্রম রাশি বলতে কি বোঝায়? যেগুলো আমরা রাশি চলকগুলো ব্যবহার করবো, সেই চলকগুলোর প্রত্যেকটাকে পরিবর্তন করে একটার পরিবর্তন আরেকটা, আরেকটার পরিবর্তন আরেকটা দিয়ে যদি মানের পরিবর্তন না হয় সেগুলো হবে চক্রক্রম রাশি। এই প্রতিটা সমমাত্রিক প্রতিসম চক্রক্রম রাশি বিগত ভিডিওতে সুন্দর করে বোঝানো আছে, বলা আছে। যদি কারো বুঝতে সমস্যা হয় বিগত ভিডিওগুলো দেখে আসবা ইউটিউবের প্লেলিস্ট থেকে। ওকে, দেখি আমরা সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি যেমন এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। এটা আমরা বিবেচনা করি, এটা মাত্রা প্রত্যেকের সমান এবং কি প্রতিসম রাশি। এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স এর মানে কোনো পরিবর্তন হবে না, সেই হিসাবে প্রতিসম রাশি। এবং চক্রক্রমিক এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স এর মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা কি হবে? এটা হবে সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ। এটা হতে পারে এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ মাইনাস 3xy জেড। এটাও কিন্তু কি হতে পারে? সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ হতে পারে। ওকে, আমরা এবার দেখি সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু কি হবে না? চক্রক্রমিক হবে না। তার মানে সমমাত্রিক হবে, প্রতিসম হবে কিন্তু কি হবে না? চক্রক্রমিক হবে না। আচ্ছা, যদি আমরা এটা দেখি তাহলে আমরা লেখা যায় এক্স এর পরিবর্তে সমমাত্রিক এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার যদি হয় তাহলে এটা কিন্তু কি হবে? সমমাত্রিক প্রতিসম রাশি হবে কিন্তু কি হবে না? চক্রক্রমিক হবে না। কেন? এক্স এর পরিবর্তে ওয়াই দিলাম, ওয়াই এর পরিবর্তে এক্স দিলাম, মানে কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স দিয়ে মানে কিন্তু পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা কি হবে না? এটা এই রাশি কথাটা সত্য আছে, মানে এটা উদাহরণ চক্রক্রমিক সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশির উদাহরণ। কিন্তু কি হবে? চক্রক্রমিক হবে না। এটাই সমমাত্রিক ঠিক আছে, প্রতিসম ঠিক আছে, কিন্তু কি চক্রক্রমিক নয়। এটা একটা উদাহরণ হতে পারে। অথবা হতে পারে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস 3yz। এটা হতে পারে 3zq হতে পারে, এটা হতে পারে। ওকে, এবার দেখি আমরা সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী কিন্তু প্রতিসম রাশি হবে না। এটা দেখে আমরা কি হতে পারে? এক্স স্কয়ার ওয়াই, ওয়াই স্কয়ার জেড, জেড স্কয়ার এক্স। এটা কি চক্রক্রমিক রাশি হবে কিন্তু প্রতিসম রাশি নয়। কেন? সমমাত্রিক, এর প্রত্যেকটা মাত্রা সমান। এবং চক্রক্রমিক এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স দিলে কি হবে? মানটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি আমরা চক্রক্রম প্রতিসম শর্ত কি? যে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স দিলে মানে কোনো পরিবর্তন হবে। কিন্তু এখানে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স দিলে কি হবে? মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা কি হবে না? প্রতিসম রাশি হবে না। ওকে, লাস্ট ফর টুডে প্রতিসম চক্রক্রমিক বহুপদী কিন্তু কি হবে না? সমমাত্রিক হবে না। সমমাত্রিক যদি না হয় তাহলে আমরা কি দিতে পারি? x y
জেড মাইনাস 3xyz, এটা কিন্তু কি হবে, প্রতিসম রাশি হবে এবং কি চক্রক্রমিক হবে, কিন্তু কি সমাত্রিক নয়। খেয়াল করো এখানে x এর মাত্রা 1 এর মাত্রা 1 এর মাত্রা কি এর মাত্রা 3, তার মানে এটা কিন্তু কি হলো না চক্র প্রতিসম রাশি হচ্ছে কি চক্রক্রমিক রাশি কি হলো, কিন্তু কি হলো না সমাত্রিক রাশি হলো না। ওকে, আজকে এটা মোটামুটি একটা রাখা করছি। আমি আবার রিপিট করি, প্রশ্ন কি ছিল, 3 নং প্রশ্ন ছিল নির্দেশনা মোতাবেক বহুপদ রাশির উদাহরণ দাও। সমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদ রাশি, এই সমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদের উদাহরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হতে পারে, অথবা x কিউব y কিউব z কিউব মাইনাস 3x y z হতে পারে। সমাত্রিক প্রতিসম বহুপদ রাশি কিন্তু চক্রক্রমিক নয়, যেমন এটা হলো সমাত্রিক প্রতিসম কিন্তু চক্রক্রমিক না। এরপরে সমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়, এটা প্রতিসম রাশি নয়। এরপরে এটা আছে প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমাত্রিক নয়, এটা একটা সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে। এটা দেখলে ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছো আশা করি। ভিডিওটা যদি না বুঝতে পারো বারবার দেখো, ইনশাআল্লাহ কথাগুলো ভালো করে বুঝতে পারবো। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। এরপরে আগামী দিন থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বহুপদী নিয়ে। তবে যদি এই প্রশ্নে বা এই কথার যদি কোনো বুঝতে প্রবলেম হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিও যে প্রবলেমগুলো বুঝতে পারতেছে না। আশা করি বুঝতে পারছো, তার প্রবলেম হলে আমি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো। ওকে, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।